একটা গল্প বলা যাক। বাবার ছিল দুই ছেলে। একটা সময় তাদের মধ্যে ছিল বিশাল মহব্বত, কিন্তু অদৃশ্য এক কালো ছায়া এসে ভর করে তাদের উপর। ভেঙে যায় নিজ হাতে সাজানো সুন্দর সংসার। পৃথিবীর দুই মেরুতে চলে যায় দুই ভাই। দেখা নেই, কথা নেই, আছে শুধুই অবহেলা। আর এ কারণেই তাদের বাবা আজ দিশেহারা। কিন্তু গল্পের মতো এত নিষ্ঠুর বাস্তবতার সাক্ষী হতে চাননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একটা সময় দুজনের সম্পর্কে টানাপোড়েন নিয়ে চর্চা হতো প্রচুর। এখনো খুব একটা কাছের বন্ধু নন দুজন, তবে দেশের স্বার্থে দলের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে 2 বছরে দলকে 2টি আইসিসি ট্রফি এনে দিলেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। দেশপ্রেম বোধহয় একেই বলে। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবার পর তাদের উদযাপনও ছিল চোখে লাগার মতো। দুজনে ছুটলেন মাঠের মাঝখানে, হাতে তুলে নিলেন একটি করে স্ট্যাম্প। একে অন্যের দিকে চোখ পড়তেই স্ট্যাম্প খেলায় মেতে উঠলেন দুজন, গুজরাটের ঐতিহ্যবাহী ডান্ডিয়া খেলার মতো। প্রাণ খোলা হাসিতে একে অপরকে আলিঙ্গনে জড়ালেন, জড়িয়ে ধরে করলেন উদযাপন। চলল নাচানাচি। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী দুজন মানুষ, যেন কত দিনের বন্ধুত্ব তাদের। তবে মুদ্রার উল্টো পিঠও ছিল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখরোচক নানা কিছু খবর এসেছে নানান সময়ে। বিশেষ করে কোহলির নেতৃত্বের অধ্যায়ের শেষের পথ ধরে রোহিত যখন অধিনায়ক হলেন, তখন দুজনের সম্পর্কের অবনতি ছিল ওপেন সিক্রেট। কিন্তু সেই দিনগুলো এখন শুধুই অতীত। তারা এক হয়ে উঠেছেন দলের জন্য, দেশের জন্য। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, ড্রেসিং রুমকে পরিবার বানিয়েছেন। সর্বশেষে নিজেরা পারফর্ম করেছেন, ভারতকে শিরোপা এনে দিয়েছেন। জুনিয়রদের কাছে হয়ে উঠেছেন আইডল, আর দেশের কাছে রত্ন। রোহিত কোহলিদের এমন উদযাপন কিংবা ভালোবাসা যেমন সৃষ্টি করেছে দৃষ্টান্ত, ঠিক তেমনি আবার অনেকের কাছে তা হয়েছে চোখের বিষ। শুধু রোহিত বিরাট এক হয়ে লড়াই করেননি, তাদের পাশে এক হয়েছিলেন তাদের অর্ধাঙ্গিনীরাও, আনুষ্কা শর্মা এবং ঋতিকা সাজদে। ক্রিকেটের সৌন্দর্য বোধহয় একেই বলে। ভারতকে লাকি না বলার উপায় আছে কি? তবে অন্যদের কি বলবেন? থাক, কিছু কথা না হয় তোলাই থাক। মোহাম্মদ আদনান, ৭১।